জিনার ৭ ধরন, কুরআন ও সহিহ হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মনে করেন জিনা শুধু একটি হারাম সম্পর্কের নাম? যদি এমনটাই মনে করেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দিয়েও গুনাহ সংগঠিত হতে পারে। চোখ, কান, জিহ্বা, হাত, পা, এমনকি হৃদয়েও গুনাহের দিকে ঝুঁকে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য জিনার একটি অংশ নির্ধারিত হয়েছে, যা সে অবশ্যই পাবে। ২ চোখে জিনা হলো হারাম সম্পর্কের দিকে তাকানো। ২ কানের জিনা হলো হারাম কথা শোনা। জিহ্বার জিনা হলো কথা বলা। হাতের জিনা হলো স্পর্শ করা। পায়ের জিনা হলো সেই দিকে হেঁটে যাওয়া। হৃদয় কামনা ও আকাঙ্ক্ষা করে, আর লজ্জাস্থান তা বাস্তবায়ন করে অথবা করে না। সহিহ মুসলিম হাদিস 2657। আজকের ভিডিওতে আমরা এই হাদিসের আলোকে প্রতিটি বিষয় বিস্তারিত জানব। কিভাবে একজন মুমিন নিজেকে এসব গুনাহ থেকে রক্ষা করতে পারে এবং কেন ইসলাম শুরুতেই গুনাহের পথ বন্ধ করে দিয়েছেন। ইনশাআল্লাহ, চলুন শুরু করা যাক। ১ নাম্বার, চোখের জিনা। আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে চোখ একটি অমূল্য নিয়ামত। এই চোখ দিয়েই আপনি কুরআন পড়েন, প্রকৃতির সৌন্দর্য দেখেন এবং আল্লাহর নিদর্শন উপলব্ধি করেন। কিন্তু এই চোখই যদি হারাম জিনিসের দিকে তাকায়, তাহলে সেটি গুনাহের সূচনা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ চোখে জিনা হলো হারাম জিনিসের দিকে তাকানো। সহিহ মুসলিম হাদিস 2657। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে প্রথমে পুরুষদের এবং তারপর নারীদের দৃষ্টি সংযত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূর। আল্লাহ মুমিন নারীদেরও একই নির্দেশ দিয়েছেন। আজকের যুগে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, সিনেমা, অশ্লীল ভিডিও এবং অর্থনৈতিক ছবি চোখের জন্য বড় একটি পরীক্ষা। শয়তান জানে গুনাহ অনেক সময় একটি দৃষ্টির মাধ্যমেই শুরু হয়। তাই আপনি যদি আপনার চোখকে হেফাজত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অনেক বড় গুনাহ থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, প্রথম অনিচ্ছাকৃত দৃষ্টির জন্য মানুষ দায়ী নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তাকিয়ে থাকা, সেখানেই শুরু হয় গুনাহের পথ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার চোখকে এমন সব দৃশ্য থেকে ফিরিয়ে রাখবেন যা আল্লাহ পছন্দ করেন। ২ নাম্বার, কানের জিনা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কান দিয়েও গুনাহ হতে পারে? অনেক মানুষ মনে করেন গুনাহ শুধু কাজের মাধ্যমে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ কানের জিনা হলো হারাম কথা শোনা। সহিহ মুসলিম হাদিস 2657। আপনি যদি অশ্লীল কথা, অশ্লীল গান, গীবত, অপবাদ, মিথ্যা অথবা এমন কোনো আলোচনা মনোযোগ দিয়ে শুনতে থাকেন যা আল্লাহ অপছন্দ করেন, তাহলে সেই শোনাও গুনাহের কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যখন আপনি দেখবেন তারা আমার আয়াত নিয়ে বিদ্রূপ করছে, তখন তারা অন্য প্রসঙ্গে না যাওয়া পর্যন্ত তাদের সঙ্গে বসবেন না। সূরা আল-আনআম। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, যে পরিবেশে আল্লাহর অবাধ্যতার কথা বলা হয়, সেখানে অযথা বসে থাকা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। আজকের যুগে একটি মোবাইল ফোনই আপনার কানের জন্য বড় পরীক্ষা। একটি হেডফোন, একটি গান, একটি অশ্লীল ভিডিও অথবা একটি গীবতের আড্ডা ধীরে ধীরে অন্তরকে কঠিন করে দিতে পারে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি প্রতিদিন কি শুনছি? কোরআনের তেলাওয়াত নাকি এমন কিছু যা আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে? মনে রাখবেন, যে কান কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয়, সেই অন্তরও আল্লাহর স্মরণে জীবন্ত হয়ে ওঠে। আর যে কান সবসময় হারাম জিনিস শুনতে অভ্যস্ত হয়,
তার হৃদয় ধীরে ধীরে গুনাহের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাই আজ থেকে চেষ্টা করুন আপনার কানকে এমন সব কথা থেকে রক্ষা করতে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। 3 নাম্বার, জিহ্বার জিনা। মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গগুলোর একটি হলো জিহ্বা, কিন্তু এই ছোট্ট অঙ্গটি মানুষকে জান্নাতেও পৌঁছে দিতে পারে, আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বা জিনা হলো কথা বলা। সহিহ মুসলিম হাদিস 2657। এর অর্থ হলো যে কথা মানুষকে হারামের দিকে আহ্বান করে, অশ্লীল কথা, অবৈধ সম্পর্কের কথা অথবা এমন কোনো বাক্য যা গুনাহকে উৎসাহিত করে, সেগুলো জিহ্বার গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে একজন প্রহরী ফেরেশতা প্রস্তুত থাকে। সূরা কাফ। অর্থাৎ আপনার প্রতিটি কথা লিখে রাখা হচ্ছে। একটি মিথ্যা, একটি গীবত, একটি অপবাদ অথবা একটি অশ্লীল বাক্য, সবকিছু হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী 6018। তাই কথা বলার আগে একবার চিন্তা করুন, এই কথায় কি আল্লাহ সন্তুষ্ট হবেন? যদি উত্তর না হয়, তাহলে সেই কথা না বলাই উত্তম। মনে রাখবেন, অনেক সময় মানুষের সবচেয়ে বড় অনুশোচনার কারণ হয় তার নিজের মুখ থেকে বের হওয়া একটি বাক্য। তাই আপনার জিহ্বাকে কোরআন তেলাওয়াত, জিকির এবং উত্তম কথায় ব্যস্ত রাখুন। এটা একজন মুমিনের সৌন্দর্য। 4 নাম্বার, হাতের জিনা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটি হাত, যে হাত দিয়ে কোরআন ধরা যায়, যে হাত দিয়েই আবার গুনাহ ও করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতে জিনা হলো স্পর্শ করা। সহিহ মুসলিম হাদিস 2457। আজকের যুগে এই গুনাহ আরো সহজ হয়ে গেছে। অনেক মানুষ মনে করেন, শুধু হাত ধরেছি, এতে কি হয়েছে? কিন্তু ইসলাম মানুষকে বড় গুনাহ থেকে বাঁচানোর জন্য শুরুতেই ছোট ছোট দরজাগুলো বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো মাথায় লোহার সূচ ঢুকিয়ে দেওয়া তার জন্য এর চেয়ে উত্তম যে সে এমন একজন নারীকে স্পর্শ করবে যে তার জন্য হালাল নয়। আত তাবারানী আল মুজামুল কাবির। হাদিসটি অনেক মুহাদ্দিস হাসান বলেছেন। এই হাদিস আমাদের শেখায়, ইসলাম নারী পুরুষদের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে চায়। তাই অপ্রয়োজনীয় স্পর্শ, হ্যান্ডশেক বা এমন কোনো আচরণ যা হারামের দিকে নিয়ে যায় একজন মুমিনের জন্য পরিহার করা উচিত। মনে রাখবেন, শয়তান কখনো মানুষকে একদিনের বড় গুনাহ ফেলে না। সে ধীরে ধীরে একটি দৃষ্টি, একটি কথা, একটি স্পর্শ, এরপর আরো বড় গুনাহের দিকে নিয়ে যায়। তাই আপনার হাতকে এমন কাজে ব্যবহার করুন যা আল্লাহ ভালোবাসেন। একজন অসহায়কে সাহায্য করুন, সদকা করুন, কুরআন স্পর্শ করুন এবং এমন সব কাজ করুন যা কিয়ামতের দিন আপনার জন্য নেকির কারণ হবে। 5 নাম্বার, পায়ের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের জিনা হলো গুনাহের দিকে হেঁটে যাওয়া। সহিহ মুসলিম হাদিস 2457। ভাই ও বোনেরা, মানুষের প্রতিটি পদক্ষেপ আল্লাহর কাছে হিসাবযোগ্য। আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং কোন উদ্দেশ্যে যাচ্ছেন, সবকিছুই আল্লাহ জানেন। আজ অনেক মানুষ নিজের পা দিয়ে এমন জায়গায় যায় যেখানে আল্লাহর অবাধ্যতা হয়। অশ্লীল পরিবেশ, গুনাহের আসর, মাদক, জুয়া অথবা এমন কোন স্থান যেখানে আল্লাহকে স্মরণ করা হয় না। একজন মুমিনের পা সেই পথেই চলা উচিত যে পথে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে অহংকার ভরে চলাফেরা করবেন না। নিশ্চয়ই আপনি কখনো পৃথিবী বিদীর্ণ করতে পারবেন না এবং উচ্চতায় পাহাড়ের সমানও হতে পারবেন না। সূরা আল ইসরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি পদক্ষেপ নেয় তার জন্য একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মুছে দেওয়া হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার পা কি আমাকে
মসজিদের দিকে নিয়ে যাচ্ছে নাকি গুনাহের দিকে? মনে রাখবেন, যে পা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির পথে চলে, সেই পা ইনশাআল্লাহ কিয়ামতের দিন সিরাত অতিক্রম করাও সহজ হবে আল্লাহর রহমতে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। ৬ নম্বর, জিনা। হৃদয়ের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয় কামনা ও আকাঙ্ক্ষা করে আর লজ্জাস্থানটা বাস্তবায়ন করে অথবা করে না। সহিহ মুসলিম, হাদিস ২৬৫৭। ভাই ও বোনেরা, প্রত্যেক গুনাহ হৃদয় থেকেই শুরু হয়। প্রথমে একটি চিন্তা আসে, তারপর সেই চিন্তা বারবার মনে ঘুরতে থাকে। এরপর মানুষ সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। এ কারণে ইসলাম শুধু কাজকে নয়, হৃদয়কেও পবিত্র রাখতে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যেদিন ধন সম্পদ, সন্তান ও সন্ততি কোনো উপকারে আসবে না, তবে সেই সফল হবে যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে উপস্থিত হবে। সূরা আশ-শুআরা। আপনি যদি হৃদয়ের মধ্যে হারাম চিন্তা লালন করেন, বারবার সেই কল্পনায় ডুবে থাকেন, তাহলে শয়তান ধীরে ধীরে আপনাকে আরো বড় গুনাহের দিকে নিয়ে যেতে পারে। তাই হৃদয়কে সবসময় কোরআনের আলোয় জীবিত রাখুন। বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, নফল ইবাদত করুন, হারাম বিষয় থেকে নিজেকে দূরে রাখুন। কারণ যে হৃদয়ে আল্লাহর স্মরণ থাকে, সেখানে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। মনে রাখবেন, পবিত্র হৃদয় ছাড়া পবিত্র জীবন গড়া সম্ভব নয়। প্রিয় ভাই ও বোনেরা, চলুন এবার জানা যাক কিভাবে এই গুনাহগুলো থেকে নিজেকে রক্ষা করবেন। এতক্ষণ আমরা জানলাম চোখ, কান, জিহ্বা, হাত, পা এবং হৃদয়ের গুনাহ সম্পর্কে। এখন প্রশ্ন হলো, এসব থেকে বাঁচার উপায় কি? প্রথমত, ৫ ওয়াক্ত সালাতকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বানান। কারণ সালাত মানুষকে অশ্লীল ও গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত। দ্বিতীয়ত, প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। কোরআন মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। তৃতীয়ত, হারাম পরিবেশ এবং খারাপ সঙ্গ ত্যাগ করুন। কারণ সৎ সঙ্গ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর অসৎ সঙ্গ ধ্বংসের পথে নিয়ে যায়। চতুর্থত, বেশি বেশি ইস্তেগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তাহলে আমরা কেন অবহেলা করব? সবশেষে সবসময় আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার চোখে হেফাজত করুন, আমার কানকে হেফাজত করুন, আমার জিহ্বাকে হেফাজত করুন, আমার হাত ও পাকে হেফাজত করুন এবং আমার হৃদয়কে পবিত্র করে দিন। শয়তান কখনো মানুষকে একদিনে বড় গুনাহে ফেলে না। সে শুরু করে একটি দৃষ্টি দিয়ে, একটি কথা দিয়ে, একটি পদক্ষেপ নিয়ে, তারপর ধীরে ধীরে মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন। আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বা, আপনার হাত, আপনার পা এবং আপনার হৃদয় সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকাশ্য ও গোপন গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।